দূর দূরান্ত থেকে আগত যাত্রামোদী সুধী ভাই বোন বন্ধু, গ্রহণ করুন নেয়ারা জয়পুর যুব সংঘের পক্ষ থেকে ও আমি প্রিন্স ক্লাস আমার ব্যক্তিগত পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা, যিনি 1936 সালে বগুড়া জেলা বাগমারি গ্রামে মনসুর রহমান ও জাহানারা খাতুনের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, যিনি হাঁটি হাঁটি পা পা করে 1952 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে চিফ ও কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন, যিনি 1971 সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জীবনে ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রূপকার, গণতন্ত্রের নায়ক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মুক্তিযুদ্ধের বলিষ্ঠ অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সুধী, স্বাধীনতার মাস, জানেন আগামী সংসদ নির্বাচন, আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপি জয়যুক্ত করবেন। প্রিয় সুধী, নাটক সমাজের দর্পণ, ড্রামা ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি, ইজ দ্য রিপ্রেজেন্টেশন রিফ্লেকশন অফ দ্য সোসাইটি বাই দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস ফর দ্য থিয়েটার। বাস্তব জীবনের প্রতি ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই আমাদের সমস্ত শিল্পী ও কলা কৌশলীদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। মোরা একেই বৃদ্ধের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে বাংলা চিরাচরিত ঐতিহ্য, বাংলা কৃষ্টি কালচার, বাংলা সাথী ধারক বাহক এই যাত্রা পালাকে এগিয়ে নিয়ে যায় সফলতার শীর্ষে। অশ্লীলতা বর্বরতাকে ছিনিয়ে এনে তাকে ফিরিয়ে দেই তার সেই চিরচেনা রূপ, যা মানুষকে আজও কাঁদায়, আজও হাসায়, আজও মানুষ আকৃষ্ট করে। চলুন উপভোগ করুন অধ্যকার রজনী নিবেদন। অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় বিরচিত, এপার বাংলা সৌভিজ্ঞ নাট্য পরিচালক রিটন মিয়া পরিচালিত অভিনীত সম্পূর্ণ ঐতিহাসিক যাত্রা পালা দেবী সুলতানা, দেবী সুলতানা, যা ষষ্ঠাংশ অভিনয় করছেন এবারে 25-এর সারা বাংলাদেশের পুরস্কার প্রাপ্ত ভিলেন টাইগার রুবেল। আরো আছেন রাফেন টপ ড্রাগন এম এ সালাম, হাবিব, লিটন, শাহিন মিয়া, পূর্বী দত্ত, আরো অনেকেই। আপনারা উপভোগ করুন আজকে যাত্রা পালা দেবী সুলতানা, দেবী সুলতানা। আব্বাসি বহিন তুমি জলদি জলদি মন্দিরের দরজা বন্ধ করে দাও। কেন? শয়তান আসছে। শয়তান? হ্যাঁ ভাইজান, শয়তান ইবলিসের চেয়েও যে বেশি শয়তান। সে দেবতার দুশমন, হিন্দুর আতঙ্ক। জানোয়ারটার নাম হাজী মোল্লা শরফ। হাজী মোল্লা শরফ, যার নাম শুনলে হিন্দুরা থর থর করে কাঁপে, যার পদাঘাতে লক্ষ
লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ, বাংলার ছায়াগণ নিভৃত পল্লীর দেবী দেউলের দুয়ার যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে সেই দেবীগ্রামের মাটিতে। বলো বলো আব্বাসী বহিন, এই খবর তুমি কোথায় পেলে? দেবীশায়নের ঘাটে। আব্বাসী, হ্যাঁ বৌরানী, হররোজ যেমন কলসি নিয়ে পানি আনতে যাই, আজও তেমনি পানি আনতে গেছি। পানিতে কলসি ডোবাবো, হঠাৎ শুনতে পেলাম কাশবনের ধারে কারা যেন ফিসফিস করে কথা বলছে। তারপর সাহসে বুক টান করে ওদের সব কথা শুনলাম। লোক ছিল 3 জন, তার মধ্যে একজনের গলা আমি চিনতে পেরেছি। সে কে? আক্তার ভাই। ওদর চাচার নাতি ওই আক্তার আলী। এগো ভাইজান, মরদের থেকে মর্জি হাসতে হাসতে বলছে, হাকিমুল্লাহ শরীফ নবাবের নফল ওই আলীবর্দীকে সঙ্গে নিয়ে দেবীগাঁয়ে ঢুকেছে। আজ রাতেই নাকি ওরা মন্দিরে হানা দেবে। না, আপনি তাড়াতাড়ি প্রাসাদে ফিরে যান বৌরানী। এক্ষুনি গিয়ে মহারাজকে সংবাদটা জানিয়ে দিয়ে বলুন তিনি যেন ওর উপযুক্ত ব্যবস্থা করেন। ভয় করছে ব্রাহ্মণ। ভয় কি বৌরানী? আমার সঙ্গে এসো। আমি দাঁড়িয়ে থেকে তোমাকে পালকিতে চড়িয়ে দিয়ে তারপর পাড়ায় খবর দেব। কিন্তু কোনো কিন্তু নয় বৌরানী, ধৈর্যটি ভাইজানকে তোমরা চেনো না। তাছাড়া পাড়ায় খবর দেওয়ার পর চোখের পলক ফেলতে না ফেলতে কোমর বেঁধে ছুটে আসবে 10 মরদ। আর কি সেই 10 জন মরদের মধ্যে যে আগে এসে ধৈর্যটি ভাইজানের সামনে দাঁড়াবে সে মুখ করে আমারই খসম, ওই মোস্তাক আলী। ক্ষমা করো আব্বাসী, না চিনে তোমাকে আমি অনেক কথা বলেছি, না বুঝে তোমাকে আমি অনেক আঘাত দিয়েছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বোন। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। এই মলোজা বলিও ভাইজান, বৌরানী কি সব বলে গেল? বুঝলে না? কি করে বুঝবো ছাই? আমি কি ছাই লেখাপড়া জানি না মাদ্রাসার চৌকাট কোনোদিন পেরিয়েছি? সবের থেকে দুপুর লাগার ধান সিদ্ধ করি, ভুখ লাগলে পেঁয়াজ ছেলে শান্তি ভরে পানি ভাত খাই। মেয়েদের বিবিরা যখন নামাজের পাটিতে বসে আমি তখন মুরগির গায়ে নতুন বাছি। হায় আল্লাহ, বক বক করে বলছি, ওদিকে যে বৌরানী পালকিতে পা দিয়েছে, বলি ও বৌরানী, কিন্তু তুমি যেন পাথরের মতো মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকো ভাইজান, কোনো ভয় নেই। মসজিদের পশ্চিম দিকে দাঁড়িয়ে গলা ছেড়ে গোটা গাটাকে জাগিয়ে দেবে তোমার এই দেবী গায়ের ডাকিনী মহিন, এই আব্বাস। এই আব্বাসীদের আঁচলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে রে বাঁচেন এই সত্যপীরের সিন্নি, ঠিকই তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কুলির জাহান কুশা কামান, রাম রহিমের ভালোবাসার ধর্মে ধর্মান্ধতার কালনাগিনী বিছের ছবল মারে। হে ঈশ্বর, তুমি কি তা দেখতে পাও না? তাহলে কোথায় তোমার সেই মহাঙ্কার ধ্বনি? কোথায় তোমার সেই অমৃত মধুর বরাবয় বাণী? যদা যদা হি ধর্মেশ্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থায় নমো ধর্মস্য তদমানম শ্রীজন্মম পরিত্রাণায় সাধুনাং বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। দাঁড়ান। খামোশ বেয়াদব কাফের, তুমি জানো আমি কে? জানি, হিন্দুদের নবাব মুর্শিদ কলিকার ধর্মগুরু হাজী মোল্লা শরফ আপনি। বিসমিল্লাহ। আমি কারো ভয়ে কখনো কোথাও দাঁড়ানি বেয়াদব। আজ প্রথম দাঁড়াবেন। তুমি আমার আজান শুনোনি? শুনেছি। তাহলে পথ ছেড়ে আমি নামাজ পড়বো। এটা মসজিদ নয় হাজী মোল্লা শরফ। মসজিদ বানিয়ে নেবো। পারবেন না হাজী মোল্লা শরফ,
এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় নারায়ণ দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে দেবতার পূজার আরতি। বিসমিল্লাহ। তোমাদের দেবতা তো পাথরের পুতুল। আমরা পাথরের বুকেই প্রাণ প্রতিষ্ঠা করি। এই কাফের হিন্দুদের বুঝরো কি? হিন্দুদের দর্শন আপনি জানেন না ইসলাম, তাই অন্ধের মতো মহাশূন্যে ঈশ্বরকে খুঁজে বেড়ান। ঈশ্বর শূন্য নয়, পূর্ণ। এই মহাজগতের অনুপরমাণুতে এই মহেশ্বরের মহাপ্রকাশ। নাপাক নাপাক। না, নাপাক নয়, এ কথা আমার নয়, বেদে বেদান্তের কথা। আর্য ঋষিরা ভাব এবং বস্তুর সংমিশ্রণে তৈরি করেছেন দেবতার বিগ্রহ। দেবতাকে তারা কাছে এনেছেন, হৃদয়ে রেখেছেন। মানুষের মাঝে দেবতা দেখে উচ্চ কণ্ঠে বলেছেন, শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই মন্দির আমি ভাঙবো। পারবেন না। তুমি জানো আপনারই বর্বর ধর্মাভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনার খেয়ালের খেলায় রাজা সীতারাম রায়ের সোনার বুঝানোর মাটি আজ লালে লাল। কুরবানি কুরবানি তোমার হিন্দু জাতির কুরবানি। তার আগে আপনি হবেন বলিদানের काफिर मौत के लिए तैयार हो जाओ हिंदू। डाको तुम्हार पाथरेर पुतुल भगवान के। নবাব মুর্শিদ কুলিকার নফর আলী বর্দি খান। গমদিন হযরতে এই কাফির হিন্দুর মাথাটা উড়িয়ে দেয়। একশো জন তৈরি হোক। খবরদার নাদান জওয়ান। থামো, নামের 5 জন কুকুর। প্রাণের যদি মা থাকে, হাজি মোল্লা সাহেব করে দিনাজপুরের সীমা থেকে পালিয়ে যাও। আফখান আলীবর্দী পালাতে শিখিনি বেয়াদব। তাহলে মন্দিরের সামনে তোমাকে জীবন দিতে হবে। জরুর জরুর জরুর, তবে আমাকে নয়, তোকে। সুবহানাল্লাহ, আসমানের হুড়ি। এই কাফের রাজা উদয় নারায়ণ তাহলে ঔরব বাহিনী আছে। জিহাদ জিহাদ বিসমিল্লাহ। এক পায়ে গোবে না। ভালো করেছে দেখো, এই ব্রাহ্মণ ধৈর্যটি মঙ্গলের হাতে তোমার মৃত্যুর হাতিয়ার। আপনি ভয় নেই, ভয় নেই নারী। অস্ত্রগুরু শঙ্করজিতের শ্রেষ্ঠ শিষ্য এই ধৈর্যটি মঙ্গলের হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কারো ক্ষমতা হবে না যা আপনাকে অপমান করে। নাপাক নাপাক কাফের জিম্মি খুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, জয় ভগবান। आज घबरे आली बुद्धि दिले बहुत दर्द ले फिर मुर्शिदाबादে ফিরে চলো। বহুত জন নেই ওই কাফের জিম্মি জানোয়ার জন্য কবর কাঁপছে, পাথর সে বাজছে और मौतेर दुर्गंध जल्दी खत्म হয়ে যাচ্ছে और দুনিয়ায় জিন্দা থাকার দিন। বিসমিল্লাহ। তাহলে তুমিও শুনে যাও ধর্ম তোমার বর্বর ধর্ম অভিযানের এখানেই শেষ। চুপ রও কাফের, তোমার অহংকার এই কসবি আওরাতিটাকে আমি জলদি জলদি বেঁধে মুর্শিদাবাদে নিয়ে যাব। আলীবর্দী খান। আলীবর্দী খাঁকে তুমি চেনো না বেয়াদব, জানো না তার দিলে জেগে আছে কত ভয়ঙ্কর লালসা। এই শেরটাকে একবার যাকে পছন্দ করে তাকে হিরিনি মোতাবেক তুলে নিয়ে যাও। बहुत होशियार हो जाओ हसीना। হিরিনি মোতাবেক তোমার নরম শরীরে আমার দাঁত বসিয়ে দেব। একটা একটা করে
টেনে ছিঁড়ে ফেলবো তোমার সুরত নারগিসের কপি। उसके बाद से तुम्हारी बेहूज बेपर्दा देहटाके मेरा कलीजाয় চেপে ধরে জরুর জরুর মুর্শিদাবাদে নিয়ে গিয়ে তোমাকে আমার বাদী বানাবো। আলিবর্দী খাঁ यही है मेरा खुदा की कसम। তাহলে তুমিও শুনে যাও আফগান আলিবর্দী খাঁ, শুধু তোমার নয়, তোমার নবাবের ধর্মগুরু হাজি মোল্লা শরফের কথম আমি মিথ্যা করে দেব, চিরতরে স্তব্ধ করে দেব জাহান কুশা কামান, যাহাদের দামামা থামিয়ে টেনে আনবো ওই নবাব মুর্শিদ খলিকাকে এই বাংলার পথের ধরে। আর এই আমার বিশ্বের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা হ্যাঁ প্রতিজ্ঞা, এ প্রতিজ্ঞা কঠোর কঠিন, জ্বলন্ত লাভার মতো টগবগ করে ফুটে মস্তিষ্কের কোষে কোষে। মানবতার অপমান আমাকে পাগল করে দেয়, রুদ্ধ অভিমানে ফুলে ফেপে ওঠে এই বুকে দুরন্ত পৌরুষ। তাহলে কেন আপনি জানোয়ার দুটোকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারি আমি, এই অবস্থায় নরহত্য অধর্ম বলে। এত ধর্ম কেন আপনার? আপনার চেয়ে তো বেশি নয়। ব্রাহ্মণ নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি তো এই মন্দির রক্ষা করতেই ছুটে এসেছেন। যদি আপত্তি না থাকে তাহলে বলুন আপনি কে? দেখেনি কখনো? না। কোথায় থাকেন? দেবীগ্রামে। কি করে? শাস্ত্র এবং শস্ত্র চর্চা। তাহলে দেরি করবেন না, কিসে? মহা পরীক্ষা। কে আপনি? আপনার পরিচয় দিন। আমি রাজকুমারী দেবী। দেবী? আপনি দেবী? অবাক পরে হবেন ব্রাহ্মণ, আপনি আমার সঙ্গে আগে রাজপ্রাসাদে আসুন। কিন্তু সেখানে প্রবেশ তো নিষেধ। কেন? যুবরাজ অনন্ত নারায়ণের অত্যাচারে। সেই জন্যই তো আপনি যাবেন। বাবাকে বলবেন আপনি প্রজাদের কথা, নবাব মুর্শিদ কুলকের অত্যাচারের কাহিনী। আসুন, দেরি করবেন না। কিন্তু রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? আমি ওই মুসলমান মোস্তাক আলী। মোস্তাক ভাই? কোনো ভয় নেই দুজুদি ভাইজান। ওই মোস্তাক আলী চিন্তা থাকতে কারো তাগত হবে না ওই মন্দিরের সামনে আসতে। কিন্তু যাওয়ার নামে যাক তোমার কিন্তু ভাইজান। ওই মোস্তাক আলী চিন্তা থাকতে কেন কিন্তু নেই, দিলে তার দুর্বলতা নেই ভাইজান। তুমি নিশ্চিত হয়ে রাজবাড়ি থেকে বুঝে যাও। আব্বাসি তামাম গা জানি যাচ্ছে, হাতিয়ার নিয়ে চলে যাচ্ছে হিন্দু মুসলমান নোয়াজানের দল, আর আমি পাথর মাফি তোমার জায়গায় দাঁড়ালাম। আশ্চর্য, হিন্দুর মন্দির রক্ষার কথা ছুটে আসছে মুসলমানের জন। এটা করে দে। আজব দেশ শুনবি কি এর গান, মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। এক আজব দেশ শুনবি কি এর গান, শীতলাতে হয় রামায়ণ, কত লোকের ভিড়, একটু দূরে দরগা তলায় হয় যে সত্যপীঠ, হাসান হুসেনের কাহিনী কাদায় হিন্দু মাকে, সীতার দুঃখে ঝরে পানি আম্মা জানেন চোখে। এক আজব দেশ শুনবি কি এর গান। ভুল করেছি, রাজপ্রাসাদের সবাই আমরা ভুল করেছি। এই দৃশ্য আমরা দেখতে চাইনি, এই ছবি আমরা দেখতে চাইনি। তাই তোমাদের মধ্য থেকে এক মুঠো আগুন নিয়ে গিয়ে দীর্ঘদিনের ভান আমরা পুড়িয়ে ফেলতে চাই। তোমাদের কাছ থেকে এই বীর ব্রাহ্মণকে আমি ভিক্ষা পেতে চাই। নিয়ে যাও দেবী দিদি, নিয়ে যাও। মুস্তাক ভাই থাকলো মন্দিরের সামনে, আমি চললাম মন্দির থেকে মসজিদের পরে। কেন? শয়তান হাজি মোল্লা শরফ যাতে মসজিদে বিষ ছড়াতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে। আসুন। চললাম মুস্তাক ভাই। আমার সোনার দেবীগ্রামের দেব মন্দিরের নিরাপত্তার দায়িত্ব তোমার, কিন্তু রাজকুমারী ঘোড়া তো একটা। তাতে ক্ষতি কি বীর?
এই কিন্তু তোকে আমি ঘোরাতে আজ আমরা দুজন চেপে যাব। আজ ভয়ঙ্কর এক সাগরের সঙ্গে মিশে যাবে ভয়ঙ্কর বাতাস। মুস্তাক ভাই, সেই ভয়ঙ্কর আগুন ছড়ানো বাতাসে উড়িয়ে দিতে হবে ধর্মান্ধ নবাব মুর্শিদ কলিকার। প্রতিবাদের আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে জাতীয় জীবন থেকে। আজ থেকে নতুন করে শুরু হবে স্বর্গাদপি গড়িয়েছি জননী জন্মভূমি মায়ের পূজা। সেই পুজো আর ওই নামাজের মন্ত্রে যারা বীর জড়াতে আসবে তাদের কারোই রেহাই নেই ওই মুসলমান মস্তাকালীর কাছে। লঞ্চা ছুটে গেছে মসজিদের দিকে, আর আমি মুসলমান মস্তাকালী ওয়াদা দেখলাম একদিকে আমার জীবন আর অন্যদিকে ওই দেবতার মন্দির। দেবতার একটা মন্দিরও থাকবে না এই দিনাজপুরের মাটিতে। নবাব মুর্শিদ কলিকার সঙ্গে আমার সত্য, আমি তাকে গোপনে সাহায্য করব, বিনিময়ে আমাকে দেবে দিনাজপুরের সিংহাসন। কিন্তু কালে দুর্ঘটনা কি করে ঘটলো? মন্দিরের কবর প্রাসাদে পৌঁছালো কে? আমি। তুমি? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। হ্যাঁ পড়লাম। তুমি মন্দিরে গেছিলে কেন? কেন? তুমি কি হিন্দু নও? ব্রাহ্মণ কুলে জন্মাওনি? জানো না হিন্দুর মেয়েরা মন্দিরে পুজো পুষ্পাঞ্জলি দিয়ে স্বামী পুত্র সংসারের মঙ্গল কামনা করে? জানি, কিন্তু মানি না। তুমি অসুস্থ নও তো? না, আমি অসুস্থ নই, সুস্থ মনে বিশ্বাস করি আমার দেবতা আমি নিজে। কি বলছো তুমি? ঠিকই বলছি। পাথরের পুতুল যদি দেবতা হতো তাহলে অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে উদয় নারায়ণ বসতে পারতো না। আর সেই জন্য বুঝি এত বড় দুর্ঘটনার কথা শুনেও তোমার মুখে কোনো চিন্তা ছায়া পড়লো না? কোনদিন পড়বে না। হাজী মোল্লা সরব যদি মন্দিরে উঠতো, উঠতো, আলীপতি যদি ঠাকুরজিকে ধরে নিয়ে যেত, খুশি হতাম। আমি স্ত্রী হয়ে সহধর্মিনী হয়ে স্বামীর অপমান কি করে সহ্য করতে পারো বলো? নারী হয়ে দেবী পুরুষের মতো আচরণ গায়ে লাগে না তোমার? কুত্তাকারকে লম্পট দুর্যোগী মঙ্গল নিয়ে কাল সারা রাত প্রাসাদে দাফাদাফি করেছে, সে খবর তুমি রাখো? হ্যাঁ রাখি। এত কিছু জানার পরও কি আমাকে মুখ বুঝে সহ্য করতে হবে? না, আদিত্য, আমরা সফরে থাকবো না। আদিত্যের কথা তুমি শুনেছো? তুমি আমি বৌদি সবাই মিলে আনন্দ, আনন্দ, দারুণ আনন্দ। দারুণ। যে কাজ তুমি করতে পারছ দাদা, সেই কাজ করেছে দুর্যোগ মঙ্গল। অগ্নি চাপায় অগ্নিগিরি চাপা ওর মুখটা খুলে দিয়েছে দুর্যোগী মঙ্গল। পুড়ে যাবে, ওই দিনাজপুর পুরে ছাই হয়ে যাবে। তুমি তাহলে জানতে? আগে থেকে খবর পেয়েছিল হাজী মোল্লা সরব আর আকবর আলী এই মন্দিরটাকে মসজিদ বানাতে আসবে। আর সেই জন্যই বুঝি অন্য কাজের অজুহাত দেখে কাল তুমি দিনাজপুরের বাইরে ছিলে। সাবধান স্বামী, সাবধান। এখনো বলছি ওপর থেকে পা সরিয়ে নাও, নইলে নইলে কি? মুর্শিদ কলির আক্রমণে তোমার দিনাজপুর পুরে ছাই হয়ে যাবার আগে আর উচ্চাসা উচ্চা আকাঙ্ক্ষা সব বৌদি না ঠাকুরপুর না, তা আমি কিছুতেই হতে দেব না। সব কাজ পেলে এখন আমি গৃহ দেবতার মন্দিরে মাথা কুটে বলবো মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। আমার মুখ থেকে সব অন্ধকার মুছিয়ে নিন, তাকে একটু আলো দাও, তাকে একটু শান্তি দাও প্রভু, তাকে একটু শক্তি দাও, একটু শক্তি দাও। এ কোন জয়ন্তী? নতুন এক সাধারণ নারী দাদা। আদিত্য, হ্যাঁ দাদা, হ্যাঁ। মুসলমান আব্বাসীকে দেখার আসার পর বৌদি ছিল নতুন মানুষ হয়ে গেছে। তাহলে তুইও কি সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাস? জীবনের আগে জনক, বাবা সিংহাসন দখল চাস না? আগে বেদখল হোক। হয়নি? বাবা সিংহাসনে কে? কাকা পরম আত্মীয়। না, পরম শত্রু। বাবার ভাই কাকা দুই সূত্র হয় দাদা। তুমি তো আমার ভাই, তুমি তো কম সূত্র নয়। তর্ক করিস না, তর্ক করিস না। যুক্তি করেছি দাদা, যুক্তি করেছি। এখানে অনেক সময় আছে, এরপর থেকে নেমে এসো, নইলে না, সোজা পথে আমি সিংহাসন পাবো না। তাই বাঁকা পথ ধরে
আমি আমার বাবার সিংহাসন দখল করব। অভিনয় করব, অভিনয়, ভালো মানুষের অভিনয়, কিছু না জানার অভিনয়, সহজ সরল সত্য পথে থাকার অভিনয়। তুমি কি দুর্ঘটনার কথা জানুনি? আজ দিনাজপুরে কত ভয়ঙ্কর বিপদ। বিপদ তোকে বিষাদটা ডেকে এনেছে কাকা। না, বিপদ আমি ডেকে আনিনি। ডেকে এসেছি আমার একজন মানুষকে, যে হাসতে হাসতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারে। তার কথাই যে সত্যি, তার প্রমাণ কি? অনন্ত যুবরাজ অনন্ত নারায়ণ ঠিক কথাই বলেছেন মহারাজ। এই বিলাসীর সোনার খাঁচা থেকে আপনারা আমাকে মুক্তি দিন। আপনি ভঙ্গে ধনির চাবুক আমার সহ্য হয় রাজকুমার, কিন্তু উপহাসে সহ্য হয় না। অনেক শিক্ষা হয়েছে এখানে এসে। কি শিখলে? অনেক কিছু শিখলাম এখানে এক রাত্রি থেকে। কি শিখলে? মানুষের এই বিলাস মন্দিরে দেব মন্দিরের সংকট ধ্বনি পৌঁছায় না। কি বলছেন আপনি? এই পোশাকের বোঝা কেন চাপিয়ে দিলেন আমার দেহে? কেন পাঠিয়েছেন এত বহুমূল্যবান খাবার? আপনারা জানেন দেশের কত লক্ষ লক্ষ মানুষ না খেয়ে উপোস করে থাকে। থামো! তোমাকে আমি চিনি। এত দেরিতে আশা দেখছিলাম না, তাই দেরি হয়ে গেছে। কিন্তু মনে রেখো, স্বার্থপর শয়তান দেবী তোমাকে চিনতে ভুল করলেও আমি ভুল করিনি। অনন্ত আপনি জানেন না কাকা, দেবীকে ও ঠকিয়েছে। দাদা, তুই প্রতারিত। কি 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 বললেন আপনি? আমি অস্বীকার করতে পারো তোমার ছাত্রিকতা? কাকাকে তুমি হাজী মোল্লা শরৎ বলে চালিয়ে যাওনি? আলিবর্দিকার সঙ্গে যুদ্ধ করে দেবীর ইজ্জত রক্ষা করেছো, মন্দির রক্ষা করেছো। স্পষ্ট প্রতারক, জালিয়াত। মন দয়ালু রাজা উদয় নারায়ণের মন জয় করে দেবীকে তুমি শাদি করতে চাও। এই কে আছিস? শয়তান লম্পট জুজুড়ি মঙ্গলকে কথা বলবি না। আমি এত বড় দুঃসাহস, এত বড় বুকে হেরে পাঠা তোমার লম্পট। আমার কথা বিশ্বাস করবো না তোমার কথা। তুমি যে আমার মেয়ের সঙ্গে অপরাধ করেছ তা আমি কালই বুঝেছিলাম। বাবা, এবং বুঝেছিলাম তাই কাল রাত থেকে কোনো কথা না বলে সকালের জন্য অপেক্ষা করছি। কিন্তু না, কোনো কিন্তু নেই। যে কাজ অনন্ত নারায়ণ করতে পারে না সেই কাজ করেছে মিথ্যাবাদী রাজা উদয় নারায়ণকে। তোমরা মূর্খ ভেবেছ পারবো আমি তোমাকে চালান দিয়ে দেব কলিকার দরবারে। মহারাজ, মৌলমূত্রে ভরে রাখা নতুন বই গন্ডে তুমি পারবে উক্তান্ত লোহা শলাকা দিয়ে চোখ তুলে নেবে তোমার হাজমুল্লাহ সরব। হাজমুল্লাহ সরবের নতুন দরগায় প্রথম দেবে তোমাকে কুরবানি। না, দেবে। অনেকক্ষণ চুপ করে থেকে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর সম্ভব নয়। কি করবে বাছাল করবে? তোমার অন্যায় বিচারে আমি প্রতিবাদ করব। প্রতিবাদ! ভেতরে চলো বিধি। কেন ভেতরে যাব? কেন পালিয়ে যাব? নির্দোষ একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে সত্যি আজ মিথ্যা ধারা পড়ে মিথ্যা হয়ে যাবে। সন্ধ্যার কালো মেঘ ঢেকে দেবে জ্বলন্ত সূর্যকে। সাবধান শয়তান! পারবে না অনন্ত, পারবে না। কাল সারাদিন সীমান্তে ছেলে মন শরীর তোমার ক্লান্ত। হাতে ওঠা আমাকে দাও। ওকে নবাব দরবারে চালান দেওয়ার পরিবর্তে আমি নিজের হাতে হত্যা করে আমি ওর অপমানের যোগ্য শাস্তি দেব। মহারাজ, এ কি? প্রবঞ্চনার শাস্তি, প্রতারণার শাস্তি, বাবা, মিথ্যাচার, উৎসঙ্গ আকার মহাপরাধের অপরাধী তুমি দুর্যোগ মঙ্গল। তুমি যে ভয়ঙ্কর অপরাধ করেছ, ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর দেশ জাতি ধর্ম রক্ষা এই উদ্ধার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার রাজ্যের প্রধান সেনাপতি পদে প্রতিষ্ঠা করে দেব। হে ঈশ্বর, এ তোমার কি মহা পরীক্ষা! পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো দর্জনী উত্তীর্ণ? মঙ্গল। নিশ্চয় বিরোধিতা করে এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করে নিয়েছিলাম। তাহলে এতক্ষণ তুমি ছাগলে অভিনয় করলাম, সব আমার দাদা, অভিনয়। তোরা আমাকে ভুল বুঝিস না, আর তুমিও ভুল বুঝো না দর্জনী মঙ্গল। তোমাকে পেয়ে সত্যি আজ আমি খুশি হয়েছি।
তাই আজ আমি তোমাকে জানাই আমার হৃদয়ের প্রথম অভিনন্দন। দাদা, আদিত্য, তোমার প্রথম ভাগ, শেষ ভাগ, উত্তর ভাগে তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়ে তোমাকে আমি জানাই হাজার কোটি নমস্কার দাদা, হাজার কোটি নমস্কার। মূর্খ কাণ্ড জ্ঞানহীন দেবী, কাকাকে বলিস আমাকে সামনে থেকে সরিয়ে দিলেও পেছনে আমি আছি, থাকবো। ও হাসি কিসের? অত বিনয় অভিনয় রাজকুমারী? ভয় পেয়েছে না, ভয় আমি পাই না রাজকুমারী, কিন্তু আবার কিন্তু কেন মন্দিরের প্রতিজ্ঞা কি রাজপ্রাসাদ এসে ভুলে গেলেন? না, ভুলতে আমি পারি না, ভুলতে আমায় দেয় না এই দেবী গ্রামের মানুষ। চোখের সামনে ভেসে ওঠে মুস্তাক আলীর মুখ, আব্বাসীর হাসি বাঁশির মতো বাজে আমার বুকে, আমাকে হাত নিয়ে ডাকে ওই মন্দির আর মসজিদের পাশের চন্দ্রমধুর জীবন। জীবনের জন্য তো যুদ্ধ, রাজকুমারী, এই জীবনের জন্য তো আপনি যুদ্ধ করবেন, সেই বাঁশির সুর বাজিয়ে রাখতে আজ আপনার হাতে আমি। তাই এসির ঝংকারে চমকে উঠবে হাজ মোল্লা সরব, শ্রীগালের মতো ভয়ে ছুটে পালাবে অনন্ত নারায়ণ আফগান আলীবর্তী, এই শানিত শ্রী বিদ্যুৎ দিলিকে মূর্ছিত হবে ওই সেল সেজন প্রাসাদে চৌক শব্দে বিভোর নবাব মুর্শিদ কুলি খান। ধন্যবাদ ধৈর্য মঙ্গল, হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক। মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি তোমার অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে। না, গান বন্ধ করবে না, নাচের পায়েলও থামাবে না, তাহলে আমি থাকবো কি নিয়ে? জোয়ানের একটা যন্ত্রণা নেই। সুজাউদ্দিনকে দেখার পর থেকে দিল আমার দূর দূর করছে। এই দিল্লি দরিয়ায় তুফান এলো, আমি একেলি। এই দিল্লি দরিয়ায় তুফান এলো, আমি একেলি। এই বুকের বাগিচায় উঠিল ফুটি আনার কলি, এই দিল্লি দরিয়ায় তুফান এলো, আমি একেলি। এই দিল্লি দরিয়ায় তুফান এলো, আমি একেলি। চাঁদিনী ঝরে আঁখো ঝরে কায়, শিহরণে বিজলি চমকা। চাঁদিনী ঝরে আঁখো ঝরকায়, শিহরণে বিজলি চমকায়। এই দেহ দুনিয়ায় সারা বিনেশা, আমি একেলি। এই দিল্লি দরিয়ায় তুফান এলো, আমি একেলি। এই দিল্লি দরিয়ায় তুফান এলো, আমি একেলি। চাঁদিনী ঝরে আঁখো ঝরকায়, শিহরণে বিজলি চমকা। চাঁদিনী ঝরে আঁখো ঝরকায়, শিহরণে বিজলি চমকায়।
বুকের বাগিচায় উঠল ফুটি আনার কলি এই দিল্লি দরিয়া তুফান এলো আমি একেলি এই দিল্লি দরিয়া তুফান এলো আমি একেলি কালা করতে হাসি একদম খারাপ হয়ে যা রোজ তাহলে তুই আমাকে দেখিস কি দেখিস রোশনি আমি যখন ব্যাব্র হয়ে হামামে গোসল করি তখন কি দেখিস তুই গোলাপ পানির ফোয়ারা খুলে দিয়ে আমি যখন মাতুয়ালি সুরে গজল গাই তখন কেন তুই জানোয়ার ভাবে চেয়ে থাকিস বুঝলাই পারবি তুই আমাকে মৌজে তুফানে ভাসিয়ে দিতে আমার বুকে দরদে দাওয়াই আছে তোর কাছে তাকত আছে দিলের চিড়েকে গলা টিপে খুন করবো না তাহলে তো ভয় জামনা সামনে খেতে নইলে তোর কলিজাটা ছিঁড়ে আমি চিবিয়ে খেয়ে নেবো আচ্ছা আমি যাচ্ছি সুজাউদ্দিনকে পাঠিয়ে দিবে আচ্ছা এই উপযুক্ত সময় দিলে কোকিল ডাকছে তামাম সেরে থার করে কাঁপছে আমরা কি না তো নেচার চোখে সেরা ভিনিশা মরা চাই মরা তুই খোঁজা না হলে আবু কালাস জি খোঁজা আমি খোঁজা পুরুষের মতো দেহ আছে দিলে বহুত দরদ আছে মন্দা মগর বান্দা মুকাল আছে পুরুষত্ব নেই বান্দা मैं मंदा हो तेरा जिंदा नहीं जिंदा नहीं बाहर हो जा काला काठी খোদার গজব মাথায় নিয়ে পয়দা তোর ইয়ে সাথী বাড়িয়ে তাকাতালা শরীর মগর বেমানদার হাফসি জোয়ান তোর মুখে আমার জুতি ये मेरी बेहस की दौलत शेजादी আলি বোর্ড দেখো হুকুম করুন এই জ্যোতি আপনার পায়ে পড়িয়ে দিয়ে নসিবটা পাল্টে ফেলি তোমার সাহস তো কম নাই বাদি কেন শেজাদি বাদী ডেকে আমাকে তাড়িয়ে দিতে চাইছেন কেন আমি কি সুজাউদ্দিন হতে পারি না কোকিল কোয়াক্সিস না শেজাদি আমি কওয়া নই বাহার যাও আমার আর্জি শুনবেন না না সুজার মধ্যে আপনি কি দেখেছেন যা তোমার মধ্যে দেখিনি বেদ তাকত কহিতা না হ্যাঁ তুমি দেবী গায়ের সামনে একটা কাফের হাতে মার খেয়ে এসেছো তোমাকে আমি ইনকার করি জান্নাত খামোশ বেয়াদব কম্বক ফিন আমার নাম ধরলে এই জুতি আমি তোমার মুখেই মারবো খবরদার খবরদার বাদী সাহেবা এই তুরন্ত জ্যোতি নামিয়ে নিন নামিয়ে নেব জি হ্যাঁ আপনি বোধহয় জানেন না উনি মোহাম্মদ সিপাহ সালার আলী বুদ্দি খা সুজাউদ্দিন আলী বুদ্দি খা না 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 আমি কাউকে বলবো না কাজ সাহেব তাছাড়া কেউ তো দেখতে পাইনি যান আপনি ভেতরে চলে যান যাচ্ছি याद रखिए तुम्हारे ही तमाशा আমি বরদাস্ত করব না কभी नहीं हार তামাশা তামাশা কোথায় করলাম বাদী সাহেবা তুমি অন্ধ জি আঁখে কম দেখো জি না আমি আওরাতের দিকে তাকাতে পারি না দিল কাহিল হয়ে যায় না আমি তাদের ইজ্জত দেই থামো বাতল ইজ্জত দাও না ইজ্জত নাও কি করে সে জাতিকে বাদী বলে ডেকে গুস্তাফি মাফ করবে মোহাম্মদ শাহজাদির কাছে এই ব্যবহার আমি আশা করিনি তার অর্থ মেহেরবানি করে বলুন কেন আমাকে ডেকেছেন দরকার আছে দরকারটা জাফন আর মারফত জানালে আমি খুশি হতাম গোলাপের খুশবু কি পাথর শুকলে পাওয়া যায় সহজ করে বলুন আমার অনেক কাজ কাজ নষ্ট করবার মতো সময় আমার নেই তাহলে দেখো কি দেখবো আমার এই বুকের বাগিচা শাহজাদি তোমার জন্য ফুটে উঠেছে মোহাব্বতের গোলাপ মেহবুব আমার ভ্রমর হতে ইচ্ছা করে না মগর আমার ইচ্ছায় তোমাকে ভ্রমণ হতে হবে নবাব মুর্শিদ কুলের কন্যা সে জাতি জিন্নাতুন নিসার ইচ্ছা কোনোদিন বরবাদ হয়ে যায়নি যাবে না যেতে দেব না और ये मेरे मोहब्बत की पहली दावत समझा
হরমন্ত নবাব মুর্শিদ কুলিকার কন্যা এমন বেশরীতি খোয়া, উনি কি সত্যি শাহজাহান জিন্নাত নেসা? কলিজায় চেপে ধরেও বিশ্বাস হলো না সেজাউদ্দিন। আলিবর্দী খা, মুখে মুখে সুরমার দাগ লাগিনি তো? কি বলতে চান আপনি? তুমি যা খোয়াব দেখছো, আমার খোয়াব? হ্যাঁ, সেজাদির সঙ্গে তোমার শাদী। শাদী? হাদি ভাই, হাদি ভাই, ও হাদি ভাই। নিয়ে খেলো, নিয়ে খেলো, নিয়ে গেল, জলদি নিয়ে খেলো, ওই নিয়ে গেল। খবরদার! এই মেয়ে বলানি কোয়ানি একেবারে সুর সুর করে প্রাসাদে ঢুকে পড়লি। এটা আমার হাদি ভাইয়ের মঞ্জিল। মেরা দিল মঞ্জিল মে আসমান কা হে। এই বেয়াদব কে তুই? खामोश बेतमीज, उसकी बात मान जाओ। देखता नहीं हम कौन? কোন? কে তুমি? हादी भाई का भाई, शादी भाई। ভাই নীল পাহাড়ের দিকে আদিশা গায়ে নীল নীল পানে ধত্তরে পাশেই নদী তেরেসা। হাদি ভাই, আরে ও হাদি ভাই, তুমি কাহা হে বড় হাদি ভাই? হাদিকে বলে কোন কর্মচারী এখানে নেই। কে তোমার ভাই? বলবত চললে না হাদি খা। হাদিকা বলে কোন কর্মচারী এখানে নেই। মারবে খুশি। আরে ভাইয়া, তাহলে শোনো এক কেচ্ছা। এক রোজ আমি আর হাদি ভাই আঙ্গুর খেতে কাম করছি, তখন আমার উমর খবর তো হতো ছোট, তা হোক কাম করছি। এমন সময় দেখি একদল উট আদমি উটের পিঠে চড়ে যাচ্ছে। हादी भाई जिज्ञेस करले तुम लोग सब कहा जाएगा? এরা বললে হিন্দুস্তান। হিন্দুস্তান? সেই যে খুরপি পেলে ভাইজান চলে গেল, আর ফিরে আসলো না। আমি চিৎকার করে ডাকলাম, হাদি ভাই, ও হাদি ভাই। কোনো সাড়া নেই। একটা আফগানি লড়কি প্যার করতে আমার ভাইজানকে। এসব কথা শুনে আসমানের দিকে চেয়ে গাইতে লাগলো, হো গয়া কিসে কাবে আসমানে। গুপ্তচর, গুপ্তচর! বিসমিল্লাহ! গজব, গজব, খোদার গজব! হযরত! জিম্মি কাফের ধৈর্যরি মঙ্গল দিনাজপুরে নয়াসবাউ সালার ওকে গোপন খবর জানতে পাঠিয়েছে। না হযরত, খামোশ বেতকদিব বেওফানাদান! এত সাহস তোমার? জিন্দা পীর বানিউল্লাহ খোদা কা খিদমত কা হাজিমুল্লাহ সাহেবের মুখের উপরে তুমি না বলছো? কসুর! বিসমিল্লাহ! হযরত! কাবা শরীফ আমি দেখতে পাই, নজরে ভেসে ওঠে শরীফ মক্কা মদিনার পবিত্র তসবির, কানে শরীফ तमाम দুনিয়ার মুসলমানদের 5 ওয়াক্ত আযান দিন চলে যায়। 1 2 3 4 5 6 7 আসমান দাঁড়িয়ে আমি হযরতে আলা মীর মুর্শিদ কুলকার গুরু হাজি মোল্লা শরফকে যে ইনকার করেছে, যে বেজ্জতি করেছে, বিসমিল্লাহ তার সাগরেদ আলীর হাতিয়ার চেপে ধরে পা দিয়ে বিসমিল্লাহ আর গুপ্তচর সাইয়্যিদতুন এই রমজানের দান হযরত মুর্শিদ মাকতব तमाम রাত বেনিত দুয়া খুনে লাল আসমা ফাজার গম্বুজ কেলান মিনার কাঁপতে নাস নাস নিয়াত কুরবানি নিয়াত। ও ইসলামে ফৌজ, হোশিয়ার! পালিয়ে গেল
কাফের ধৈর্যের মঙ্গল আমি তাকে ধরেছিলাম তার বুকে চেপে বসছিলাম কাবাব থেকে মুখ করে তার গর্দানে চালিয়ে দিয়েছিলাম কারবানি শরীফ মগর আমাকে ফেলে ফেলে দিয়েছে পালিয়ে গেল কোথায় পালাবে কোন জাহান্নামে নো মিউজিক बेताकत आली बद्दी खाओ मुर्शिद कुली जाफर का नाउसर जंग नाउसरी जिंदा पीर আমি কোথায় शहर से तूने जनाब তাহলে তখন ख्वाब देखे तो जिंदा पीर বাবা जिंदा पीर ख्वाब सत्य है मुर्शिद তাহলে কোথায় গেল সেই কাফের জিম্মে বর্তমানে সে বেয়াদ প্রজা উদয় নারণে সেফাউসলর আগুন মোতাবেক গায়ের গ্রস্ত উন্নত ললাট প্রশস্ত বক্ষ মুখে ভঙ্গের হাসে হাতে তার হাতিয়ার আমি যখন অবাক বিস্ময়ে লাখো লাখো নামাজি জামায়াতের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম সারে দুনিয়ায় দশরা কোনো জাতি নেই বাংলার নরম মাটি হিন্দু রক্ত লাল তমা আসমানকে বিউতেছে নবাব মুর্শিদ কুলি খান নামে ঠিক তখনই পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়ালো ব্রাহ্মণ ধৈর্যের মঙ্গল চোখে তার আগুন বুকে ভয়ঙ্কর প্রতিজ্ঞা আসমান গম্ভীর্য কণ্ঠে বলে উঠল বারবার মুর্শিদ কুলি ধর্মন্দা মুর্শিদ কুলি বেইনসান মুর্শিদ কুলি খাও তোমার জেহাদ যুদ্ধ মিথ্যা কাম করে দেব एक काफिर गुप्तचर দিয়ে তোমার গোপন খবর জেনে নিতে চায় গুপ্তচর জি হ্যাঁ জনাব এই সেই বিয়াদব তুমি গুপ্তচর না আমার আন্দাজ আন্দাজ আপনার কোনো পরমাত্মীয় কে তুমি চিনতে পারলে না ভাইজান? ভাইজান আমি তোমার ছোট ভাই সাদি। না অতীতকে আমি বেয়াদ হতে চাই তাকে আমি মনে করতে চাই না বান্দা জলদি ওকে ভেতরে নিয়ে যাও ওর সব কিছু বদলে ওকে নয়া ইনসান বানিয়ে দেন আসুন জনাব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইজানকে ভালো করে একটু দেখে নিই। সাদি সেই আঙ্গুর ক্ষেতের হাদি ভাই তুমি নও, সে অনেক আগে ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে তাই হাদি খাও তারপর জন্মগ্রহণ করেছে কতলব খাও সেও মরেছে দক্ষিণাত্যের মাটিতে তারপর জন্মগ্রহণ করেছে নবাব মুর্শিদ কুলি খাও ইসলামের খেদমতগার ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে অপরাধ শরিয়তের বেজ্জত সেই শরিয়তের বেজ্জত করতে চায় বেয়াদব রাজা উদয় নারায়ণ আলিবর দেখা जो कम खुदाबंद এই নাম সেই শয়তানের নাপাক উচ্চারণ বিসমিল্লাহ নাপাক নামে সেই অপরাধ তাকে জন্ম দিয়েছেন মর্দানার মাফিক তাকে যোদ্ধা করে গড়ে তুলেছে সেই বেয়াদব বদতমিজ কম্বক রাজা উদয় নারায়ণকে গ্রেফতার করে নিয়ে जो এসো कम खुदाबंद তসরাবার কসুর আমি মাফ করি না আলিবর্দে এবার শুধু হাতে ফিরে এলেবে এই হাতিয়ারা আমি নিজের হাতেই তোমার গলে বসিয়ে দেব তার আগেই বন্দার বন্দা আলিবর দিখা নিজেই নিজেকে কুরবানি দিয়ে সে সালাম জানিয়ে যাবে জন্দা পীর আসসালাম ওয়ালাইকুম मेरा तस्सैद सजाउद्दीन আলাম প্রণাম তোমার ইখতিয়ার আমার বিশ্বজয়ী জাহান কথা কামান তাতে তুমি বারুদ দিয়ে রাখো তার আগে শক্ত করে ধরো আমার জিহাদি হাতিয়ার এই মর্দা না হয় জিন্দা কাফের ধৈর্যের মঙ্গলকে তুমি গ্রেফতার করে নিয়ে আসবে মাঘার তার অপরাধ কাইফিয়াত বিসমিল্লাহ আমি কি তার অপরাধ জানতে চাই সে হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি আমরা কি তাকে মসজিদে উঠতে দেব সাজাউদ্দিন সুজাউদ্দিনের কাইফিয়াতের জবাব আপনার নিজের দিলকে দেবেন
তাহলেই আমি আমার জবাব পেয়ে যাব জনাব। বেয়াদব বদতমিজ কমবক্ত, তোকে আমি কতল করো। জিন্দা বীর মুর্শিদ কলির খ্বাব যে ভেঙে দিতে চাইবে তাকে আমি কতল করো। কতল তোমার হাতে ইসলামী বাংলার আখের, আখের রে তোমার জন্য তৈয়ার আল্লাহ তাআলার বেহেশত। বেহেশত। বলেন হযরতে আলা সেই বেহেশতে যাওয়ার জন্য तमाम বাংলাকে মানব আমি ভীষণ ভয়ঙ্কর ভয়াবহ এক अंधेरा তো যাক। দুজাক সেই আন্ধারা দুজাকে ডুবে মারবো এই तमाम হিন্দু জাতটাকে। হে দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, এই ফকিরের ফকির এই মোল্লা শরফকে তুমি আশার নূর দেখো, মেহেরবান আশার নূর দেখো। হ্যাঁ, আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ, কারণ আমি আপনার শত্রু। অবশ্যই আমি চাই আপনার সবকিছু লুট করে নিতে। অনেক দিন ধরে সে সুযোগ খুঁজছিলাম, আজ তা হাতের মুঠোয়, কাজেই সুযোগ পেয়ে তা লুটে নেবেন। ইচ্ছাও তাই, সত্যও সেই রকম, কিন্তু আপনি আমাকে সে সুযোগ দেবেন না। হাতিয়ার বাধা দেবেন, হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বেন আমার উপর, পড়ুন ঝাঁপিয়ে। দরকার নেই, আজ আমি ক্লান্ত। না! ক্লান্তি নেই, শ্রান্তি নেই। বাংলার গ্রামে গ্রামে আজ মানুষের তাণ্ডব নর্তন, শয়তানের বিষাক্ত হিংসায় লুণ্ঠিত প্রায় মানুষের হাসি। আপনি কি সেই সব অসহায় মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান না রাজকুমারী? কোথায় কোথায় গেল সেই দনজ দলনির রূপ, যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম? আমি ক্ষমা চাইছি। না, ক্ষমা নেই, যুদ্ধ, শেষ যুদ্ধ। সাবধান! থামুন রাজকুমারী, থামুন! কেন থামবো? কেন থামবো লুটেরা? পুরুষ বলে, শক্তিমান বলে তুমি আমার সর্বস্ব লুট করে পালিয়ে যাবে, আর আমি তোমাকে সেই সুযোগ দেবো ভেবেছো? না ধীরে রাজকুমারী, ধীরে। না, ধীরে না। করবো কি করবো, কি করবো? তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনের স্বপ্ন, অথচ যুদ্ধ ছাড়া কিছুই চাও না তুমি। জীবন তুমি দেখতে পারো না তোমার সর্বনাশের চোখ দুটো দিয়ে। তুমি বলি চাও, পুজো চাও না, জিততে চাও, হারতে চাও না, ভালো চাও, ভালোবাসা চাও না। রাজকুমারী, তুমি তুমি আমায় ক্ষমা করো দেবী। সত্যি আমি ভুল করেছি। বলো তুমি কি চাও? জীবনের সঙ্গিনী স্বীকৃতি দাও। দিলাম। আমার প্রেমের কোনো দিন অমর্যাদা করবে না, কথা দাও। দিলাম প্রিয়া, দিলাম। বিলাসে বৈভবে আশৈশব প্রতিপালিতা হয়ে তুমি যেমন তোমার হৃদয়ের পরম রত্ন আমাকে উপহার দিলে, আমিও তেমনি আমার জীবন দিয়ে তোমার প্রেমের মর্যাদা রক্ষা করব, এই কথা দিলাম। কথাই কুসুম করি, দই বৃক্ষ হইলে, টুপটাপ টুপটাপ করে ঝরে পড়লো, আমার মনে জাগে বললো, কথার কুসুম করি,
বেদনা ভেঙে পড়ুন আব্বাস বহিন, যেমন করে হোক মুস্তাক ভাইকে ফিরিয়ে আনতেই হবে। তাহলে আর দেরি না করিয়া জলদি জলদি চলে যান কথা। কোথায়? মেহেরপুর গ্রামে। মোস্তাক ভাই মহেশপুরে? জি হ্যাঁ বন্দি, এই গ্রামে তো আমাকে বাড়ি। কি নাম তোমার? শেখ বসির উদ্দিন, বাপের নাম শেখ মনির উদ্দিন, নানার নাম শেখ। থামো! তোমার 7 পুরুষের নাম আমি শুনতে চাই না। সত্যি করেই বলো, তুই কি মুস্তাক ভাইকে দেখেছো? আরে কোন কি কথা, আমি মিথ্যা কথা কইবার লোক না। হর রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাষাবাদ কইরা সংসার গুজাল চালাই। আরে সবের নামাজ পড়ে আমি কামারে যাইতাছিলাম, এমনি শুনলাম মেঘটা ঘুর ঘুর করে ডাকতাছে। ভাবলাম যাই দেখি এই জমি গুলজানের আই চাইটা বান্ধা দিয়ে আই গিয়া কোন তো যাই না, কোন ফানি আইসা মাঠঘাট বেবাক বাসায় দিয়া যাইবো। সংক্ষেপে বলো। বলতাছি গো কথা বলতাছি, বুড়ো মানুষ তো, তার উপর হাবানির টান আছে তো। এই লাঠি কানা হাতে লইয়া দরগা তলায় যে পা দিয়েছি, এমনি দেখলাম। কি দেখলে? মোল্লা সাহেবের লগে লগে এই মুস্তাক ভাই ঘুরতাছে। ভাইজান আরে কান্দকেন বন্দি, কান্দকেন, কান্দা কান্দা চোখ দুটো খারাপ হয়ে যাইবো। যাও ঘরে যাও, আবার তুমি সাজের সেলাক জ্বালায় দাও বন্দি। ফিরে আসবে? জরুর নাইসা যাইবই কই যাওয়াল। আমার বাপজান কইতো এই দুনিয়ার সবকিছু দেখতেই পাইবা বাবাজি, কিন্তু সত্যের বিলকুল মিথ্যা হয়ে যাইবো তা কোনোদিন দেখতেই পাইবা না। সত্যের জয় একদিন হইবই হইব। ঘরে যাও, আবার তুমি সাজের সেলাক জ্বালায় দাও। হ্যাঁ জ্বালাবো, জ্বালাবো। আমি সাজের চেরাগ মাটি থেকে মুছে দেবো আমার চোখের পানির দাগ। নতুন করে খুঁজে দেখবো আমার এই বুকের ভেতরটা, আমার এই বুকের ভেতরটা। তুমি নিশ্চিন্ত হয়ে রাজবাড়ি যাও আব্বাসী বহিন। তোমার সাঁচের চেরাগ জ্বালাবার আগেই মুস্তাক আলীকে নিয়ে আমি তোমার কাছে পৌঁছাবই। কে তুমি? এখনই পরিচালনা তোমাকে বন্ধ করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। কিন্তু আমার হাতে যে দুর্যুটি মঙ্গলের গ্রেপ্তারি পণ্যনা বহিন, আপনি নবাব মুর্শিদ কলিকার সহকারী সুপাউসলার সৈয়দ সুজাউদ্দিন। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। না না ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, ভাইজান, করে আলিঙ্গন। ভাইজান। এবার আসল কথা বলি ভাইজান, নবাবের হুকুমে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছিলাম। এসে দেখলাম আগে যাকে গ্রেফতার করা উচিত সে আমার ইখতিয়ারের বাইরে, অথচ তার এই অত্যাচারে তামাম দিনাজপুর আতঙ্কিত। শুধু মুস্তাক আলী নয়, অনেক মুস্তাক আলীকে ধর্মের দুকাইতে ব্যস্তের লোক থেকে হাজমুল্লাহ সরফ গ্রামের পর গ্রামে হানা দিচ্ছে। শুধু তাই নয় দুর্যুটি মঙ্গল, তবে আর কি করছে গো কথা? হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে ওদের ঘরে আগুন ধরিয়ে দিত। আদিত্য বদি যারা যারা আরে এই কথাটাই তো কইতাছিলাম কথারে। আরে জান কথা দেরি করবেন না, এখনই ফুটটা যায়। ও আরেকটা কথা, আপনি একলা যাইবেন না, আপনার লগে ওই কথারও সঙ্গে নিয়ে যান, তাহলে এক কামে দুই কাম হয়ে যাইব। যাও পানি কাবারটা খায়ালই গিয়া, ভাত পেঁয়াজ দানা আর ফুটকি মাছ দিয়ে পুঁই শাকের ফেদানি আমার জল হয়ে যাইতাছে। গায়ের গরিব মুসলমান চাষি, সেও মানুষের দুঃখে কাঁদে, অথচ ধর্মান্ধ হাজ মোল্লা সরফ হাসতে হাসতে ওদের ঘরে আগুন ধরিয়ে দিত। বাবাও কি তাহলে শুনেননি? শোনাবেন না বৌদি, শোনাবেন না। ওই কথা কিছুতেই মহারাজকে শোনাবেন না। যুবরাজ, আপনি শীঘ্র সম্ভব ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন। আমি সিংহদুয়ারে আপনার জন্য অপেক্ষা করছি। কোনো কিন্তু নয় রাজকুমারী,
কুমার আদিত্য নারায়ণ রইল প্রাসাদে। মহারাজ যদি ভুল ক্রমে এই দুঃসংবাদ জানতে পারেন, তাহলে তাকে জানিয়ে দিও যে অমঙ্গলের ঘূর্ণিঝড়ে এই দিনাজপুর আজ আতঙ্কিত। সেই সর্বনাশা ঝড়কে আরেক ভয়ঙ্কর বৈশাখী উল্কার বেগে ছুটে গেছে এই দুর্যোগী মঙ্গল। তাড়াতাড়ি যাও। আগে যাক প্রধান সেনাপতি, তারপর যাবে সহকারী সেনাপতি। দাদা হাসতে হাসতে চলে গেল। হাসছে হাসছে, শত্রুরা দাঁত বের করে হাসছে, কান্নায় করে উঠেছে আমার পূর্বপুরুষের কণ্ঠস্বর। কে আছিস? আমাকে আমার চাবুক, আমার তরবারি কি তোমরা আমার গায়ে কেউ হাত দেবে না? তুমি যে অসুস্থ বাবা, একটু আগে তুমি ভুল বকছিলে। স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন স্বপ্ন। আবার আমি যৌবন ফিরে পেয়েছি। ঠিক আজকের মসজিদ গলির আগে নবাব শায়েস্তা খান দিনাজপুর আক্রমণ করেছে, হিন্দুদেরকে ধর্মান্তর করেছে, হিন্দুদের ঘরে ঘরে আগুন দিয়েছে। এমনি করে উদ্ধার হাতিয়ার নিয়ে লাভ দিয়ে গুড়ার পিছনে সূর্য লোকে জ্বলছে উঠলো আমার উদ্ধার তরবারি। আক্রমণের পর আক্রমণ, বিধ্বস্ত হয়ে গেল শায়েস্তা খানের বাড়ি। শত্রুরা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল চোরের মতো। আর বন্ধু বান্ধব সুস্বাগত জানিয়ে হেসে উঠল আনন্দের দোস্ত নয়, দুশ্মন। শয়তান আলী বর্দিখা, নবাবের নফর আলী বদ্দিকা খাজনানিতে এসেছে। খাজনানিতে আমি আসিনি হিন্দু। হবে তুমি কেন এসেছো সেটা? কাফের জিম্মি উদয় নারায়ণকে গ্রেফতার করে ওই মুর্শিদাবাদে নিয়ে যেতে। তিনি যাবেন না, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। নবাবী দেওয়া দওয়াই খেলে বিলকুল চাঙ্গা হয়ে যাবে। চাঙ্গা হয়ে কি বললে শয়তান? আমার সামনে আমার প্রাসাদে ঢুকে আমার মেয়েকে অপমান করবে, আমি তোকে নিজের হাতে হত্যা করব। আদিত্য, আমার তরবারি আমি সির্ফ পানি চেয়েছিলাম, মगर তোমারা বানিয়ে দিলে এক পিয়ালা মিঠে শরবত। আদিত্যর আসন্ন সূর্যবতী এই সহ্য না দিলে বদির জীবনে বাঁচি আদিত্য, আদিত্য যাও। দাঁড়া। শুনেছেন মহারাজ, শুনেছেন ঠাকুরজি যে সত্যি সত্যি মুর্শিদাবাদ চলে গেল। যাক। আপনি ঠাকুরজিকে ডাকুন কাকা। কেন কেন মা?
দেবী রাজকন্যা এই জন্য কাকা আপনিও তো মানুষ। মানুষ মানুষ হলো আমি রাজা, প্রজাদের ধন মন্দের মালিক। আমার অবর্তমানে দেবী রাখতে হবে ওদের সুখ দুঃখের খবর। তাই যে লোহাকে আগুনে পুড়িয়ে হাতিয়ার তৈরি হয়, সেই লোহাকে হাতিয়ার হতে আমি বাধা দিলাম না বৌমা, আমি বাধা দিলাম না। इंसानियत 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 তার ইনসানিয়ত তাকে বলে আলিবর্দি খা। সামান্য সৈনিক থেকে আজ তুমি নবাবের প্রধান সিপাহ সালার। মগর এখানে থমকে থাকলে তোমাকে চলবে না, তোমাকে আরো 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 উপরে উঠতে হবে, দখল করতে হবে এই বাংলার মাসনাদ। তার জন্য চলে বলে কৌশলে সেজাদি জান্নাতুন নেসাকে তোমার জয় করতেই হবে। পথের কাটা ওই সুজাউদ্দিন, তাকে আমি প্রাসাদ থেকে তাড়িয়ে দেব, প্রয়োজন হলেই দুনিয়া থেকে। ও আবুকাল্লাহ, হ্যাঁ জনাব, আপনার বান্দা। আমার কাজ ঠিক মতো করছিস তোর বান্দা? হারেমের কোথায় কি হচ্ছে বিলকুল তোর নতদর্পণে থাকা চাই, থাকবে। নবাব কাকে কি বলছে সবকিছু তোর জানা চাই। তোর কৌশিছে তুই ইনাম পাবি রে বান্দা। ইনাম? হ্যাঁ, তুই হবি বাংলার এই আখেরি নবাব, আলিবর্দির প্রধান দেহ রক্ষী। এখন নয় রে, আরো অনেক পড়ে। আসমানে সবে মাত্র মেঘ জমিয়েছি, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। এই নে বস্তায় গোলাপ, শেজাদিকে দিবি, বলবি আলী সাহেব দিয়ে গেছে, এ তার দিলের পহেলি সওগাত। হ্যাঁ? বাংলার আখেরি নবাব এই বস্তায় গোলাপ দিয়ে গেল শাহজাদিকে দিতে। এই গোলাপ তার হাতে দেবো, তার দিলের খবর জানাবো। মগর এই বান্দা আবু কালাসের দিলের খবর কে জানবে? আমি জানবো রে বান্দা আবুল কালাস, কারণ Right. বিশ্ব বান্দাবাদের মধ্যে একমাত্র তুই বলেছিস ওই হিন্দু আর দেবীর চেয়ে আমি বেশি খুবসুরত। হুজরাইন, তোর মুখে কথা না শুনলে আমি তো কুচবিটাকে মেরেই ফেলতাম। দিও মকালি হারামজাদি খানুস করে যায় এত সাহস যে বাপজানের নামাজ কাজা করে দেয়, চিৎকার করে বাপজানের কাছে কাইফিয়ত চায়। আলী সাহেব তো রেগে আগুন। সুজাউদ্দিন থাকলে রক্ষে রাখতো না। মগর আলী সাহেব তো আওরাটাকে কায়দে করে নিয়ে এসে হাজতে ভর্তি করে দিয়েছে। সুজা থাকলে কোতল কত দেখতিস। ও সোজা সাহেব ভীত। বকিস না, জরুর বসটা এটা সুজাউদ্দিন পাঠিয়েছে। কি বুঝ, এই বাগিচায় রাখতেই তো গোলাপটা সে পাঠিয়েছে। আমি ঠিক চিনেছি, ঘুলঘুলি দিয়ে দেখলাম ঠিক এমনি একটা বসটাই তার হাতে। আরাম, বহুত বহুত আরাম। কি হলো, গিলছেন যে? খুঁজা বান্দার মোহাম্মত থাকি। আরে আবু কালাস, আওরাত দেখলে দিল কাঁপে তোর। না, আবার ভয় পেয়ে গেছে। আরে তাকত না থাক, খব তো আছে। শোন, যে বস্তাইটা বসটাইটা সোজা সাহেব পাঠায়নি, তবে কে পাঠিয়েছে? আলী সাহেব। বেয়াদব, বেহুদা, জারিয়া কা বাচ্চা, তাকে বলে দিস তার দা গোলাপ সে জাদি জিন্নাতুন নেসা পয়জার সমেত দোলে মারিয়ে পিষে দিয়েছে। বেলছান জঙ্গল জিন্নাতুন নিসা, চাচা, যে ফল ফুটাতে পারিস না সে ফুল পায়ে লুটাতে চাস কেন?
কৈফিয়ত দেব না। দিতে হবে কৈফিয়ত, বলতে হবে কেন হিন্দু আওরাতটাকে চাবুকে মারা হচ্ছে, কেন তাকে জানার ফটকে আটকে রাখা হয়েছে। আজাদ ইনসান নেগার ভাইয়া কোথায়? বাঁচান আমাকে, বাঁচান। হয়তো মা জান চুরি যাচ্ছে, হাতে একটা চাবুক এনে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচান। আমার হুজুর বান্দাগিরি করে করে দিনটাকে তোমরা বান্দামগানি ফেলেছো। ভাইয়া ডেকে দেখেছিস কোনদিন ভাইয়া বলে? কি বললে? বান্দা বলেছিস, নফর বলেছিস, তসলিম পেয়েছিস, মগর ভাইয়া বলে ডেকে দিলের ছোঁয়া নসিবে কি কোনদিন জুটেছে? আমাকে কৌতূহল করবে, আমাকে জীবন্ত কবর দিবি। আবু কালাশ বাপজানকে খবর দে। ওই তো চুরি যাচ্ছে। এদিকে, এদিকে। কে? আল্লাহ তাআলা কা মুর্শিদ নবাব মুর্শিদ को लिखा নবাব মুর্শিদ को लिखाর সামনে এক দুদাকি অপরাধীকে কলেজায় চেপে ধরে আছিস তুই কে? শাদি, তোমার কলিজার খুন শাদি খান। না এই খরশেদ খান, খুরশিদ খান নবাব মুর্শিদ को लिखाর ভাই খরশেদ আলী খান। যে নাম তাবারক লেখা হয়নি, আজ থেকে তোকে সেই নাম দিলাম। সোনায় খাবে বেশি, সোনার অলংকার। মেঘে খেতিওয়ালার হাতের এই দাগ মুছবে কি দিয়ে? মুখ থেকে হাসি লুটে নিয়ে ভাইয়া, মুখ থেকে হিম্মত খতম করে দিয়ে ভাইয়া, আপা চোখের সামনে পাহাড় করে তুলে মোহাম্মদ জানা নেগার কে চাবাক খা। এক, দুই, তিন, চলে গেল চার, পাঁচ, মৃত্যু। ছয়, আমার আট, চলে গেল। 9, 10। আবার আমাকে মৃত্যু দাও। চলে গেল, চলে গেল। নরর আকাশ নবাব মুর্শিদ को लिखाরা তৈরি করা বৈকুণ্ঠে ডুবে মারা হচ্ছে হাজার হাজার হিন্দু বিদ্রোহী হিন্দুদের মলমূত্রে ভরা সেই বৈকুণ্ঠের পাশে উত্তপ্ত লৌহ কাঠায় ভাজা হচ্ছে বিদ্রোহীদের দেহ। হাজতের অন্ধকারে পচে গলে শেষ হয়ে যাচ্ছে কত কাফেরের শির। তাদের আত্মীয়রা মাপ চেয়ে ধর্ম ত্যাগ করে বন্দীদের মুক্তি প্রার্থনা করছেন। বন্দারা তাদের সামনে হাজির করছে বন্দী নয়, রক্তাক্তহীন দুর্গন্ধ নরক কঙ্কাল। মাটি আর নেই, খরশেদ সব পাথর হয়ে গেছে। দেখা আর আঙুর ক্ষেত নেই, নদী তেরেসার বয় না, আসমানে শুধু চাঁদ ঢাকা মেঘ, সাদি দোষে শুধু খুন রক্ত, চারদিকে শুধু লোভ, পায়ের তলায় দৌলত। তুমি ইনসান থেকে মুসলমান, দিলে শুধু হিংসা, কলেজার খুনে লালচ প্রকার দংশন, নয়া দুনিয়ার নয়া বেঈমান খুরশেদ কুলি सारे बंगलाয় শুধু পাক ইসলামের আবাদ। हमारे হাতের চাবুকের আঘাতে হিন্দুর পাথরের দেবী পর্যন্ত চমকে উঠবে। कई है
বিদ্রোহিনী কসবে দেবী আমি আগেই নিশানা দিয়েছিলাম বাপজান। নগর খাজা 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 হয়ে গেছে আমার নামাজ, ভেঙে চুরমার হয়ে গেছে আমার দিলের একাগ্রতা। দিল যখন হয় মশগুল হয়ে কাবা, কাবা ছাড়ি আল্লাহ তাআলার দিকে ছুটছে, ঠিক তখনই বিদ্রোহিনী কসবে দেবী চিৎকার করে এসে বললেন, জিন্দাবাদ নবাব মুর্শিদ কুলি খাঁ। কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামে? শ্মশানে, কবরে হাজার হাজার মানুষের কান্না রক্তের অভিশাপের মাঝখানে গিয়ে প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীরের দরগাহ। খামোশ বেশর্মিনী। যাহা আপনার যোগ্য কোন শাহজাদি জান্নাতুন নিসা। একবার কাঁদতে পারো খবরদার শয়তানি, এত শাসন সোহাগ কোথায়? দুশ্মন कैसो हाथ তাহলে মিথ্যাই আপনাদের হাদিসের কথা। হযরত মুহাম্মদ যিনি আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলে বেড়াতেনি, সে কথা কি সত্যি নয়? নিজে সংযত না হয়ে অন্যকে যিনি সংযত হবার কথা বলতেন না, সে কথাও কি সত্যি নয়? जरूर सत्य তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? তার কথা মুখে বলেন কিন্তু মনে মনে অন্য পথে চলেন। হযরত মুহাম্মদের ভক্ত কিন্তু হৃদয়ে মহব্বত নেই কেন? চুপ শয়তানি। জাহাপানার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তো সাহস হয়? কেন হবে না? আমি তো প্রকৃত ধর্মের কথাই জানতে চাইছি। বলেন ইসলাম ধর্ম কি? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? সমাজ সংসার থেকে শান্তি লুণ্ঠন করে ধর্মদাতার উচ্চারণের নাম যদি ধর্ম হয়, আর সে ধর্মে যদি শান্তি না থাকে, সহনশীলতা তার আসল শিক্ষা না হয়, তাহলে সে ধর্মের ধ্বংস নিবর্ষ। তোর মুখে ধর্মের সমালোচনা শুনতে চাই না শয়তানি। ইসলাম ধর্ম মহান ধর্ম। না নবাব মুর্শিদ গোখেদ হাজমাল্লাহ শরফ সে ধর্মকে মহান করতে পারবে না যে ধর্ম মানুষকে না খাইয়ে মারে। মিথ্যা কথা। না, মিথ্যা নয়। আপনি জানেন আমি আপনার জেনানা হাজতে কাল থেকে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। ছিলে অনেকবার খিদে পেট পুড়ে গেছে, চেষ্টায় বুক শুকিয়ে গেছে, জোর হাত করে খাদ্য পানি উঠেছি, বিনিময় পেয়েছে চাবক কত তৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপর অত্যাচার করতে? দেবী আর মাকে আপনার দিল থেকে পিতৃত্ব করে নিচ্ছে বঙ্গস্বর মনুষ্যত্ব মুছে দিচ্ছে। আমি শুধু আপনার নামাজ কাজে করেছি, কিন্তু আপনি যে লাখ লাখ মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরকাল স্তব্ধ করে দিয়ে তাদের বুকে রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কি নেবে নবাব মুর্শিদ লেখা আপনার আল্লাহ? আমি সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নেব কন্যা। কন্যা কন্যা কাকে বলছো বাপজান? ও না, ও আমাদের দুশমন। হ্যাঁ কন্যা, ও আমার বিদ্রোহিনী কন্যা। বাবজানকে শাসন করতে এসেছিলাম, বাবজান ভুল করে ওর উপরে চাবুক মেরেছে, অত্যাচার করে পানির বদলে খাদ্যের বদলে দোয়াকে ঝরিয়েছে বেদনার পানি। তাই তোর কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। তোর সঙ্গে কি আমার বেটার দেখা হয়েছিল? সে কি তোকে শিখিয়ে দিয়েছে তার বেয়াদব বাবজানকে এই কথাগুলো বলতে? কাছে আয় কাছে আয়। বঙ্গেশ্বর অঙ্গেশ্বর বলবি নাম, ওই নামটাই হচ্ছে হেঙ্গাস্ত্র। মুর্শিদ নামটাই ধর্মের জন্য উন্মাদ। ইসলাম আওয়াজটাই আমাকে পাগল করে তোলে। তুই শুধু সেই কথাটার একবার বল কন্যা,
সত্যি সত্যি আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে পারতেন বাবা হয়ে মেয়ের উপরে অত্যাচার করতে? বলুন পারতে? হ্যাঁ পারতাম, জরুর পারতাম। সেই অত্যাচারে আমি তোর উপরে করব। আমার অন্না দিয়ে আমি তোকে চোখের পানি মুছিয়ে দেব। আমার হাত দুটো দিয়ে তোর বিনষ্ট চুল আমি ঠিক করে দেব। একটা নাদান শিশু, দুধের ছেলে, একটা ফুটফুটে বাচ্চা যেমন তার মায়ের উপরে মধুর অত্যাচার করে, আমিও তেমনি তোকে অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করে তুলব। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবি না আম্মি জান। আপনি কে? আপনি হাদি, মোহাম্মদ হাদিম, রেশা নদীর ধারে আব্দি শাখায়ের ইমানদার ইনসান। জান নাম আমার খাব ভেঙে দিস নাম। আমি এখানে নবাব মসজিদ কলে খা নয়। কে আছো ভাইয়া? সজাউদ্দিনকে ডেকে দাও। আদেশ করুন ঝাপনা। না, জাহাপানা নয়, জাহাপানা নয়। আমি এখন বাবজান, আর তোমাকে আমার আদেশ নয়, অনুরোধ। তুমি আমার হিন্দু কন্যাকে বেশ বহুকে সঞ্জামে করে বহুত ইজ্জত দিয়ে সসম্মানে দিনাজপুরে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, এবার আমি মঙ্গেশ্বর। তাই আমার আদেশ, পথে যেতে যেতে গ্রাম গঞ্জ শহর যেখানেই দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ, সেখানেই বলবেন আজ থেকে জেহাদ যুদ্ধের খতম। হিন্দুরা মুসলমানদের দুশ্মন নয়, দোস্ত। ভাই ভাই জানা, আর यही है नवाब मस्जिद का लिखा हुक्म है। জাদু করি কিন্তু তুমি বড় হতভাগিনী জিন্নাতুন্নেসা। সে জাদি হয়ে জ্বলন্ত সূর্যের তাপে শুতে পেয়েছো একটা পিতৃ হৃদয় নিভৃত করে লুকিয়ে থাকা স্নেহের ছায়া তুমি পাওনি। আপনাকে বলবে আমি তার অনুরোধ আদেশ রক্ষা এবং পালন করতে যাচ্ছি। না সুজাউদ্দিন, তুমি যাবে না। শাহজাদি, ওই হিন্দু কসবিটাকে আমি বাদী বানিয়ে রাখবো। ওই হারামজাদি বাবজানকে জাদু করেছে। ওর রূপের বড় দিমাগ, ওর ওই রূপ আমি বান্দাদের দিয়ে খারাজ করিয়ে দেব। একটা কথা বলবো শাহজাদি। জরুর। একটা কেন মেহবুব, ইচ্ছে করলে তুমি হাজার কথা বলতে পারো। আজ একটাই বলি। বলো। জি জি শাহজাদি, জি জি। আচ্ছা, এর জবাব আমি দেব। আজ স্টেপ শুনে যাও। আমি জানতে পেরেছি তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে ওই শয়তানি হারামজাদি শয়তানি দেবী।